পটাশপুরে বিজেপিতে বড়সড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বিজেপিতে যোগদান করতে এই পটাশপুরে বিজেপিতে বড়সড় ভাঙন। পচেটে বিজেপি যুব মোর্চার সভাপতি, বুথ সভাপতি সহ 50 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। পটাশপুর 2 ব্লকের পচেট পঞ্চায়েতে ফের বড়সড় রাজনৈতিক দলবদল দেখা গেল। পচেট অঞ্চলের তৃণমূলের সাংগঠনিক সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে মোট 25টি পরিবারের সদস্য, যুব মোর্চার ব্লক সভাপতি সোমনাথ দাস, বুথ সভাপতি কালীপদ দাস সহ বহু কর্মী সমর্থক তৃণমূলে যোগদান। এদিন আরও তপন পাত্র, বাবলু জানা, শঙ্কর মালি, বৃন্দাবন জানা, রবীন্দ্রনাথ দাস, সুকুমার জানা সহ প্রায় 50 জন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সব মিলিয়ে প্রায় 75 জনের উল্লেখযোগ্য যোগদান হয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অভিনন্দন জানান বিধায়ক ও সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা, ব্লক যুবক সভাপতি ও পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি, প্রাক্তন উপপ্রধান ও ব্লক সহ সভাপতি প্রণব কর, পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফণীভূষণ শীল সহ তৃণমূল নেতৃত্ব। যোগদানকারী সোমনাথ দাস বলেন, তৃণমূলের প্রাক্তন সভাপতি নীলমাধব দাসের অত্যাচারের কারণেই আমরা তৃণমূল ছাড়তে ব্যর্থ হয়েছিলাম। পরে তিনিও বিজেপিতে যোগ দেন। তার বিজেপিতে যোগদানের পর আর বিজেপিতে থাকা সম্ভব হয়নি, তাই আমরা আবার তৃণমূলে ফিরে এলাম। সিপিএম এর আমল থেকে আমরা পচের 4 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস দলটা করতাম। দল ক্ষমতা আসার পরে তৃণমূল কংগ্রেসের সভাপতি হন নীলমাধব দাস অধিকারী। উনি সভাপতি হওয়ার পর যারা তৃণমূল কংগ্রেসটা এনেছিল তাদের উপর নানা রকম দুর্ব্যবহার, অত্যাচার শুরু করে। তখন আমরা বিজেপিতে জয়েনিং করি। বিজেপিতে জয়েনিং করার পরে আমরা ওনার যে সভাপতি তখন ছিলেন, তখন থেকে আমরা বিজেপি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা বিধানসভা ভালো রেজাল্ট হয় বিজেপি। তারপর উনি নানা রকম বিজেপি কর্মীর উপর অত্যাচার করে, কারোর ঘর ভেঙেছে। পুরুষোত্তমপুরে রবি মহাপাত্র বিজেপি কোষাধ্যক্ষ ছিলেন, তার ঘর ভাঙচুর করেছে এই নীলমাধব দাস অধিকারী। সেটা বিজেপির সমস্ত নেতৃত্ব জানে। তারপরেও সে কি করলো, বিজেপিতে জয়েনিং করলো। তাই আমরা সুরজিৎ মাইতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আশা করি পচেট 4 নম্বর অঞ্চলে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আরও সমস্ত লোক আসবে, জয়েনিং করবে। পচেটে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে। হ্যাঁ, ওনাকে জানানো হয়েছে, সবাই জানে। ওনারা নিচতলার যারা নেতা আছে বিজেপি, তাদের সঙ্গে কোনো আলোচনা করেন। ওনারা কাঁথি গিয়ে জয়েনিং করেছেন। এবার যারা মার খেয়েছে বিজেপিতে, যেই নেতার মাধ্যমে মার খেয়েছে, সেই নেতা যদি আবার বিজেপিতে যোগদান করে, তাহলে সাধারণ মানুষের আর দল করে কি হবে? অবশ্যই আরও আমরা জয়েনিং করব। বিজেপি ঝাঁকে ঝাঁকে লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং পচেটে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না। সোমনাথ দাস। বাইট। পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি জানান, এলাকা জুড়ে উন্নয়নমূলক কাজের জড়ি মানুষ ফের তৃণমূলে আসছেন। চলতি সপ্তাহের শেষে আরও অন্তত 25 জন যোগ দিতে পারেন। এরা 26টি পরিবার যোগদান করেছেন এবং 26টি পরিবারে টোটাল 50 জন আজকে যোগদান করেছেন আমাদের। ওনারা অনেকেই আছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলেন, অনেকেই আছে সিপিএম করতেন, অনেকে বিজেপি প্রথম থেকেই বিজেপি করতেন। ওনারা আমাদের এক্স অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারী, উনি অঞ্চল সভাপতি থাকাকালীন যে অত্যাচার করেছিল মানুষের উপরে, সেই কারণেই ইনারা বিজেপিতে গেছিলেন। কিন্তু আজকে ওই মির্জাফর নীলু অধিকারী বদমাস, চুরি চামারি বদমাসি লোকের সঙ্গে রাহাজানি করেছে। উনি স্বার্থে আঘাত পেয়েছেন, তাই বিজেপিতে আবার যোগদান করেছেন। যিনারা বিজেপি করতেন, ওনারা আবার সেই চোর যে বদমাস বিজেপিতে যোগদান করতে আবার তারা পুনরায় তৃণমূল কংগ্রেসে, যারা তৃণমূল করতেন যোগদান করেছেন। ছাড়াও আমাদের সিপিএম বা বিজেপি থেকে তারাও এসেছেন। অবশ্যই কাজে লাগানো হবে, ওনারা অবশ্যই কাজ করবেন। এবং এটা তো ট্রেলার হলো, পুরো অঞ্চল জুড়ে এরপরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার হিড়িক চলতেই থাকবে। না, আশা করি হবে না। ওনারা নিজের মন থেকেই এসছেন, আমরা কাউকে প্রেসার করে নিয়ে আসিনি।
নিজের মন থেকেই ওনারা জানিয়েছেন যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করব। এই জানিয়েছেন তারা সময় ঠিকঠাক না অ্যাডজাস্ট হওয়ার জন্য পরপর আমাদের অনেক যোগদান সভা হতে থাকবে এবং যোগদানও হতে থাকবে। নাম সুরজিৎ মাইতি, প্রধান পচের 4 নম্বর গ্রাম পঞ্চায়েত, পরাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের উত্তমবাবু আমাদের সভাধিপতি, আমাদের বিধায়ক, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক অভিভাবক উত্তমবাবু ছিলেন। জেলা সভাপতি আমাদের দাদা পীযূষবাবু ছিলেন, অপরেশবাবু ছিলেন এবং আমাদের ব্লক সভাপতি মানসবাবু উনি বিশেষ কারণে বাইরে গেছিলেন, উনি বলে গেছিলেন এই সভাটা করতে হবে, তাই ওনাদের কনসাল্ট নিয়ে ওনাদের উপস্থিতিতেই আজকে যোগদান সভা হয়েছে। এই দলবদল নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা গৌর কিশোর মহান্তি। তার বক্তব্য, যাদেরকে তৃণমূলে নেওয়া হয়েছে তাদের মন আজও বিজেপির সঙ্গী রয়েছে। যারা তৃণমূলে যোগ দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না, বিজেপিকেই ভোট দেবেন। তার একটা প্রতিক্রিয়া নিশ্চিত গ্রাউন্ড লেভেলে হবে, সুবিধা অসুবিধা হবে। তো গতকালকে খবরে যেটা প্রকাশ, যে পঞ্চায়েতের কয়েকটি পরিবার যারা আগে তৃণমূল করত, পরে বিজেপিতে এসেছিলেন, আবার গতকালকে নাকি তৃণমূলের পতাকা ধরে তৃণমূলে যুক্ত হয়েছেন। বিষয় কিসের এত আতঙ্ক উত্তম বাড়ি, পীযূষ পান্ডা সহ তৃণমূলের? শকুনের মতো ঘুরে বেড়াতে হচ্ছে। নীলমাধব দাস অধিকারী আজকে 2 বছর 3 বছর ধরে পরীক্ষা দিচ্ছেন। তার সেখানকার লোকাল নেতৃত্ব বিজেপির ভালো মন্দ বুঝবেন। উনি এসে দলের নীতি আদর্শ আগে জানবেন, শুনবেন, দীক্ষা নেবেন। তো আপনারা তো ছুটে গিয়ে পঞ্চায়েতে ঢোল বাজিয়ে এই যে জয়েনিংটা করাচ্ছেন, লাভের লাভ কিছু হবে না। এ কি জানেন, একটা প্রবাদ আছে, নাকের বদলে নোলক পেলাম, টাক ডুমা ডুম ডুম। আসলে যাদেরকে জয়েন করিয়েছেন তাদের বুকে কিন্তু বিজেপি, তাদের ভেতরটা কিন্তু গেরুয়া। তারা তৃণমূলকে ভোট দেবে না, মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, তারা উত্তম বাড়িকে ভোট দেবে না, পীযূষ পান্ডাকে ভোট দেবে না, তারা বিজেপিকেই ভোট দেবে। ব্যক্তি নীলমাধব অধিকারীর সম্বন্ধে হয়তো তাদের অভিযোগ আছে, সেটা অচিরেই মিটে যাবে, আপনারা নিশ্চিত থাকুন। আসলে তৃণমূলের আতঙ্ক হয়েছে শুভেন্দুবাবু, আমাদের বিরোধী দলনেতা, আগামী দিনের বাংলার মুখ। তিনি যে অঙ্কটা বলে দিয়েছেন, সেই অঙ্কতেই পাগল দিদি ভাইপো থেকে শুরু করে উত্তম বাড়ি, পীযূষ পান্ডা। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি গত লোকসভা নির্বাচনে গণদেবতার আশীর্বাদ পেয়েছে 46% ভোট। আর আগামী বিধানসভায় সম্মানীয় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে পূর্ব মেদিনীপুর না, সারা পশ্চিমবঙ্গে 51% ভোট বিজেপি পাবে। এই আতঙ্কে দৌড়াচ্ছে, এই আতঙ্কে বিজেপি দৌড়াচ্ছে, বিজেপির পেছনে দৌড়াচ্ছে, বিজেপির কর্মী সমর্থককে জোর করে প্রলোভন দেখিয়ে জয়েন করাচ্ছে, ওর ভয় দেখিয়ে, ওর ভয় দেখিয়ে। হয় না। বিজেপিতে নীলমাধব দাস অধিকারী এলো, তাকেও ডিসিপ্লিনের সঙ্গে বিজেপি, রাষ্ট্রবাদী দল, নেশন ফার্স্ট পার্টি এই মন্ত্রে দীক্ষিত হতে হবে। এবং যারা আপনাদের কাছে চলে গেছেন, জয়েন করেছেন, তাদের মনের মধ্যে এটা আছে নেশন ফার্স্ট। তাঁরাও কিন্তু ভারত মাতার জয়গান গাইবেন আপনাদের সেখানে গিয়ে। আসলে জোড়া ফুলের ঘরে গিয়ে পদ্ম ফোটানোর দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়েছে, মন্ত্র দেওয়া হয়েছে। ওনারা ঠিক পদ্ম ফোটাবেন, তৈরি থাকুন। পঞ্চায়েত অঞ্চল বিপুল ভোটে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত। শুধু পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত নয়, পঞ্চায়েত 4 নম্বর মণ্ডল বিজেপির সম্মানীয় সভাপতি সুভাষ ঘোড়াই এবং তার টিম যেভাবে মানুষের কাছে কাছে পৌঁছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে নরেন্দ্র মোদীজির আদর্শবাণী, ভারতীয় জনতা পার্টির আদর্শবাণী। পঞ্চায়েতের গণ অভ্যুত্থান আপনারা লক্ষ্য করবেন, নীরব বিপ্লব চলছে, তার বারুদ তৈরি চলছে। যতই উত্তম বাড়ি, পীযূষ পান্ডা এরা এবং সেখানকার যে এই ছোটোখাটো ছেলেগুলো, বাচ্চাগুলো প্রধান হয়েছে, যতই নাচানাচি করুক,
পচেট গ্রাম পঞ্চায়েত দেখাবে 2026-এর বিধানসভায়। এরা লাফালাফিটা পটাশপুরকে নিয়ে বেশি করে ফেলছে। বিগত দিনে আরগোল গ্রাম পঞ্চায়েতের হারমাদ নেতা অপরের সাঁতার কাটা দেখেছেন, খুব সাঁতরাচ্ছেন, খুব সাঁতার কাটছেন, তাকে নিয়ে খুন করে দেবে। আমি বলেছিলাম এর আগে বাইট যে উনি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের একটি সিকিউরিটি চাইছেন। আমার কাছে সূত্রের খবর যে উনার নতুন বাড়ির কাছে কয়েকজন পুলিশ পার্সোনাল এসে 3-4 জন এসে অফিসার সহ রান্না বান্না করে ওখানে ক্যাম্প আকারে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন। কিসের ভয়?